এবার ভারতের দুই প্রান্ত থেকে বিএসএফ জওয়ানকে কেন্দ্র করে যে খবর আমাদের সামনে উঠে এলো তা কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। প্রথমটি হয়েছে পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরে, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে বিএসএফ জওয়ানরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। এবং অন্যটি হয়েছে বিহারে, যেখানে চলন্ত ট্রেনে এক আর্মি অফিসার বিএসএফ জওয়ানকে খুন হতে হলো। প্রথম ঘটনাটি কি ঘটেছে আমি একটু আপনাদের সামনে বলি। সেখানে কৃষ্ণনগরে, পার্টিকুলারলি কৃষ্ণনগর করিমপুর যে রাজ্য সড়ক আছে, সেখানে একটি গাড়ি থেকে নিষিদ্ধ কাশির ওষুধ ফেন্সিডিলিং কিন্তু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে গ্রামবাসীরা উদ্ধার করে এবং সেখানে পুলিশ গিয়ে ওই পার্টিকুলার জায়গাটিতে কাশির ওষুধ থেকে প্রাথমিকভাবে উদ্ধার করেন। এই ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ ঘটেছে চাপড়া থানায় সীমানগরে। এরপর বিএসএফ জওয়ানরাও কিন্তু সেই স্পটে পৌঁছে যায় এবং এই যে নিষিদ্ধ ওষুধ সংখ্যাটা 1753 আশেপাশে, সেই কাশির ওষুধ কার হেফাজতে থাকবে তা নিয়ে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিএসএফ জওয়ান এবং কৃষ্ণনগরের পুলিশ। পরবর্তীকালে আমরা কি জানতে পারি, সেখানে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে সূত্র মারফত এই ধরনের অবৈধ ওষুধ একটি জায়গা থেকে অন্য জায়গায় পাচার হচ্ছিল সে খবর ছিল। ফলে তারা সূত্র মারফত খবর পেয়ে গাড়িটিকে আটক করতে যায় এবং এরপরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকেও একটি স্টেটমেন্ট এসেছে, যেখানে তারা বলেছে যে আইন অনুযায়ী সমস্ত কাশির ওষুধকে হেফাজতে তারা নিয়েছিল, বাজেয়াপ্ত তারা করেছিল, কিন্তু বিএসএফ জওয়ানরা হঠাৎ করে সেই কাশির ওষুধ ফেন্সিডিলিং তাদের হেফাজতে নিতে চান, ফলে হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে 3জন পুলিশ কর্মী গুরুতর আহত হন এবং পাল্টা বিএসএফ এর এক জওয়ানকে পুলিশ প্রাথমিকভাবে আটক করে। এবার দেখুন, সেনা অফিসারকে পুলিশ আটক করে নিচ্ছে এবং পুলিশের 3জন কর্মী আহত হচ্ছেন নিজেদের মধ্যে হাতাহাতি করতে গিয়ে। এই খবর সত্যি আমাদের কিন্তু অনেক কিছু ভাবায় এবং আমার মনে হয় এই ঘটনা সামাজিক স্তরেও কিন্তু প্রভাব বিস্তার করবে। কেন করবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে বিএসএফ জওয়ানরা দিনের পর দিন সীমান্ত সুরক্ষায় তাদের কাছে নিয়োজিত থাকেন। পুলিশও তাদের মতো করে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলাকে মোকাবিলা করার চেষ্টা করেন, রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু কিছু ক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনীর এই যে দ্বৈরথ আমরা দেখছি, তাকে আমাদের সমাজে ভালো বার্তা যাচ্ছে। আমি এই প্রতিবেদনে কোনো রাজনৈতিক আলোচনা করতে চাই না, কারণ রাজনীতি দিয়ে আমাদের ভারতের সেনাবাহিনীকে ব্যক্ত করার কোনো চেষ্টা আমার নেই। এবং যারা রাজনীতি দিয়ে আমাদের সেনাবাহিনীকে কথায় কথায় ছোট করেন, রাজনীতির আঙ্গিনায় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডকে ফেলে বিচার বিবেচনা করেন, আমি সে দলে নাম লেখাতে চাই না। কিন্তু বিএসএফ জওয়ানকে আটক করা কিংবা পুলিশ অফিসার বা পুলিশ যারা কর্মী তারা আহত হয়ে যাচ্ছেন হাতাহাতিতে, এই পুরো বিষয়টা হয়তো আমরাও ডিজার্ভ করি না। কারণ যতই হোক এটা ক্লাবে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় পৌঁছে যাক, তা হয়তো আমরা চাই না, কারণ দুটো ফোর্সকেই সাধারণ মানুষ হয়তো অন্য নজরে দেখে। পাশাপাশি আজকে এই ঘটনার পর আরো একটি স্টেটমেন্ট এসছে, সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু এখন ব্যাপারটা সেটেলমেন্ট হয়ে গেছে। এবার মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সেটেলমেন্ট যদি হয়ে যায় খুবই ভালো জিনিস, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে আমরা নিদর্শন এই সমাজে প্রতিষ্ঠিত করলাম, সেটা হয়তো আনএক্সপেক্টেড, সেটা হয়তো কখনোই ভালো কোনো বার্তা আমাদের সমাজকে নিয়ে আসবে না। পাশাপাশি আজকে বিহারে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটলো। অদ্ভুত না, বলা ভালো, ভয়ঙ্কর ঘটনা ঘটলো। কাশ্মীরে যোগদান করতে যাচ্ছিলেন বাড়ি থেকে ছুটি কাটিয়ে আমাদেরই একজন বীর জওয়ান, এবং তিনি সাবরমতী এক্সপ্রেসে ট্রাভেল করছিলেন। এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে যখন ট্রাভেল করেন, তখন এই ট্রেনটি যখন বিকানারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ফিরোজপুর এবং সাবরমতী এর কাছাকাছি অঞ্চলে একজন অ্যাটেন্ডেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএসএফ জওয়ান। রেলওয়ে অ্যাটেন্ডেন্ট যে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে কোচগুলোকে পরিষ্কার রাখার জন্য কিংবা বিভিন্ন কারণে যারা সহায়তা করেন, সেই রকম এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএসএফ জওয়ান। এবং আপনারা শুনলে অবাক হবেন, এরপর বিএসএফ জওয়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সেই অ্যাটেন্ডেন্ট। এবং যেভাবে রক্তপাত নাকি ট্রেনে হয়েছে,
ঘটনাস্থলেই নাকি মৃত্যুর মুখে মানে ঢলে পড়েন। পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও শেষ রক্ষা হয়নি। ये एक्चुअल में कल 2 तारीख की घटना है। ये साबरमती एक्सप्रेस है जो फिरोजपुर से साबरमती गुजरात जाती है। रात्रि करीब 11 बजे लोन कंसर रेलवे स्टेशन निकलने के बाद का यह घटनाक्रम है। ये जो जवान था यात्री, ये जिगर कुमार, ये गुजरात के रहने वाले हैं और वहाँ इनकी ड्यूटी है उस तरफ। तो ये छुट्टी में आना मालूम हुआ है और ये लोन कंसर के बाद चलती ट्रेन में झगड़े में चाकूबाजी की सूचना प्राप्त हुई थी। कंट्रोल रूम, आरपीएफ कंट्रोल रूम के मार्फत यहाँ रेलवे स्टेशन पर डॉक्टर वगैरह मौके पर आए और इसको तुरंत फिर पीबीएम भेजा गया, जहां इसको मृत घोषित कर दिया गया। এবার আমরা এই ঘটনা থেকে কি প্রশ্ন তুলতে পারি? প্রথমত, আমাদের বিএসএফ জওয়ানরা দিনরাত এক করে আমাদেরকে সুরক্ষিত রাখছেন, কিন্তু তারই সুরক্ষা আজকে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় যখন এই ধরনের ঘটনা চলন্ত ট্রেনে হয়। সাধারণ মানুষকেও বাধা দিলেন না, সাধারণ মানুষ পুরো বিষয়টা দেখে পাশ কাটিয়ে চলে গেলেন হয়তো, এবং এই জন্যই হয়তো এই যে অ্যাটেন্ডেন্ট তিনি এতটা উগ্র আচরণ করলেন এবং বিএসএফ জওয়ানের পেটে চাকু ঢুকিয়ে দিলেন। যে রক্তপাত হলো সেই রক্তপাতে অতিরিক্ত রক্তপাতের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। জানি না এর সমাধান কোথায়, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও ভাবা উচিত যে কিভাবে আমরা আমাদের সেনাবাহিনীর সম্মান রক্ষা করব, সেনাবাহিনীকে রক্ষা করব এবং সর্বোপরি আমাদের জাতীয় সুরক্ষাকে বজায় রাখব। বিহার নির্বাচনে রাহুল গান্ধীর একটি স্টেটমেন্ট নিয়ে রাজনীতি কিন্তু চরম জায়গায় পৌঁছেছে। তিনি বলেছেন আমাদের সেনাবাহিনীতে 10% পপুলেশন সেনাবাহিনীকে কন্ট্রোল করে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট হয় না। পাল্টা আমি দেখছিলাম আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকে একটি কমেন্ট করেছেন, যেখানে তিনি বলেছেন দয়া করে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখুন। স্বাধীনতার পর থেকে সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট যদি আপনারা দেখেন, দেখবেন কোনো অবস্থাতেই ধর্মীয় আধার বা জাতির আধারে রিক্রুটমেন্ট হয়নি। সেই সেনাবাহিনীতে তারাই যোগদান করতে পারেন যাদের ফিজিক্যাল এবিলিটি অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে ভালো, যারা যোগ্য। এভাবেই হয়েছে দিনের পর দিন সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট। কিন্তু হঠাৎ করে শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি করতে আমি বলে বসলাম যে এবার থেকে সেনাবাহিনীতেও রিজার্ভেশন প্রয়োজন, এবং বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তা কতটা ভবিষ্যতে করা সম্ভব আমি একদমই ভাবলাম না। এ হয়তো আমাদের দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। রাজনাথ সিং পরিষ্কার বলেছেন দয়া করে রাজনীতি করবেন না, সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করবেন না। সেনাবাহিনী রাজনৈতিক উপজীব্য নয়, কিন্তু যদি রাজনীতি নাও করি তা সত্ত্বেও আমাদের দেশের সেনাবাহিনী বিভিন্ন সময় যে ঘটনা বিভিন্ন প্রান্তে ফেস করছে তা মোটেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ডিজার্ভ করে না। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন এই ঘটনাটাকে কিভাবে দেখছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।